Hi everyone, I am Engineer Chondi Pal. Show a fantastic, important, and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe to YouTube channel Engineer Chondi Pal. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে পাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনুরোধে আজ মিসলেনিয়াস সেক্টর কোম্পানি ন্যাশনাল ফিড মিলস লিমিটেড কোম্পানিটি পিক করেছে। শেয়ার মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজেই ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। না, ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 12.94 হাসবে 4,951.73 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 549.74 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হচ্ছে। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটরের সঙ্গে এমএসিডি আরএসআই বড় মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন এবং বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় বৃদ্ধি পেয়েছে এবং ব্যাটিশ মধ্যে ট্রেড হওয়াতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রাম জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 50 নিচে আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মার্চ মাসের দিকে আরএসআই 60-র উপরে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 60 নিচে। আর এমএসিডি লাইনের অ্যানালাইসিসে দেখা যায় মার্চ মাসের দিকে এমএসিডি লাইনটি জিরো লাইনের উপরে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইনটি জিরো লাইনের নিচে অবস্থান করেছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে আজ 116টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 254টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে। সেই সঙ্গে 28টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই রয়েছে ব্যাংক খাতের কোম্পানি। ইসলামী ব্যাংক ইন্ডেক্সকে 19.79 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে এইগুলো ব্যাংক খাতের কোম্পানি দেখা যাচ্ছে ব্র্যাক ব্যাংক, এসআইবিএল, ইউসিবি ব্যাংক, এনআরবি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, এবি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক, ওয়ান ব্যাংক পিএলসি, এক্সিম ব্যাংক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সের নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ওয়ালটন হাইটেক ইন্ডেক্সকে 4.77 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে বিকন ফার্মা, বেক্স ফার্মা, গ্রামীণ ফোন, ব্রিটিশ আমেরিকান টোবাকো, অলিম্পিক, ইউনাইটেড পাওয়ার জেনারেশন ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, নাভানা ফার্মা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, জিএমআই হাসপাতাল, রিকুইজিট ম্যানুফ্যাকচার লিমিটেড। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। আজ মঙ্গলবার, সপ্তাহের তৃতীয় কার্য দিবস। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে শীর্ষে উঠে এসেছে বিস হ্যাসারি কোম্পানিটা 55,22,46,000 টাকা সে লেনদেন হয়েছে। লেনদেনে শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক এবং তৃতীয় স্থানে রয়েছে হলো ব্র্যাক ব্যাংক। এছাড়া লেনদেনে শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে হলো সিটি ব্যাংক, এনআরবি ব্যাংক, আলিপ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, উত্তরা ব্যাংক, কেডিএস অ্যাক্সেসরিজ, ইন্ট্রাকো রিফিলিং। আজকে ব্লক মার্কেটে দেখা যাচ্ছে 29টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। ব্লক মার্কেটে মোট লেনদেনে 167,62,80,000 টাকার শেয়ার হাত বদল হয়েছে। ব্লক মার্কেটে কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে শীর্ষে রয়েছে আজকে দেখা যাচ্ছে ব্র্যাক ব্যাংক, দ্বিতীয় স্থানে রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক, তৃতীয় স্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক। এখন শেয়ার বাজারের তালিকাভুক্ত ন্যাশনাল ফিড মিলস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজার ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনুরোধেই আজ মিসলেনিয়াস সেক্টর কোম্পানি ন্যাশনাল ফিড মিলস এটা পিক করছি। ন্যাশনাল ফিড মিলস এর ট্রেডিং কোড হলো
NFMLS কোম্পানিটির ক্লোজিং দর ছিল 9 টাকা 90 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 7 টাকা 30 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 15 টাকা 70 পয়সায়। এই কোম্পানিটি মেক্সিনাস সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 200 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 93.301 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 9.98 কোটি টাকা। ইয়ার ইন্ড হলো 30শে জুন। Last exam held on 10th February 2025 for the year ended 30 June 2024. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 9,33,61,324টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2022 সালে দেখা যাচ্ছে 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। 22 সালের পরে কোনো তথ্য দিয়েছিল ওয়েবসাইটে নাই। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে -0.24। Financial performance as per audited financial statement in the year 2020 সালে ইপিএস ছিল 0.17, 21 সালে ছিল 0.18, 22 সালে ছিল 0.08, 23 সালে ছিল 0.02, 2024 সালে ইপিএস হয়েছে -0.71। অর্থাৎ ন্যাশনাল ফিড মিল এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে চলে গেছে পজিটিভ থেকে নেগেটিভে। এই কোম্পানিটির ডিভিডেন্ড এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 12.76, 21 সালে ছিল 11.87, 22 সালে ছিল 11.75, 23 সালে ছিল 11.78, 2024 সালে এনএভি পার শেয়ার হইতে 11.08। অর্থাৎ ন্যাশনাল ফিড মিল এই কোম্পানিটি এনএভি পার শেয়ারের গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 1.472 কোটি টাকা, সেখান থেকে 2024 সালে হয়ে গেছে -6.656 কোটি টাকা। ডিভিডেন্ড ইল্ডের কোনো তথ্য ডিএসের ওয়েবসাইটে নাই। কোম্পানিটি লিস্টিং এয়ার কোম্পানি ন্যাশনাল ফিড কোম্পানিটি 2015 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি এখন পর্যন্ত জেডে আছে। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অফ 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 30.4% শেয়ার, 30.40% শেয়ার। কোম্পানির কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশন কাছে ছিল 7.08% শেয়ার, ফরেনের কাছে ছিল 0.11% শেয়ার, পাবলিকের কাছে ছিল 62.41% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মার্চ 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টে অনেকটা বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 63.25% শেয়ার। সেই সঙ্গে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 6.24% শেয়ার। ন্যাশনাল ফিড মিল এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 25.894 কোটি টাকা এবং লং টার্ম লোন রয়েছে হলো 37.616 কোটি টাকা। এখন ন্যাশনাল ফিড মিল এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভল মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হয় গ্রিন কালার ক্যান্ডেলের সৃষ্টি হয়েছে এমএসিডিতে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে অনেক উপরে উঠে গেছে। হিস্টোগ্রামের জো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 60-র উপরে আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় যে 2025 সালের আগে আরএসআই 60-র নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই লাইনটি 60-র উপরে চলে গেছে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় 2025 সালে ফেব্রুয়ারি মাসের আগে ন্যাশনাল ফিড মিলের এমএসিডি লাইনটি জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের উপরে আছে। ন্যাশনাল ফিড মিল এই কোম্পানিটি প্রায় শেয়ার হাঁস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক ট্রেডিং অপরচুনিটিও ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোডিপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো কোম্পানি ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোডিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোডিপাল। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোডিপাল এর ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।